গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতির নাম এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কী পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন শেখ হাসিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে দুদক। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মৌলভীবাজারে গণশুনানি শেষে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করা হতে পারে। প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।